হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। তো এটা কি বলো তো, তোমরা দেখলে এটা হচ্ছে চুষি পিঠে। তো এই পিঠেটা একটু অন্য রকমভাবে বানানো হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এইটা নারকেলটাকে আমরা কুড়িয়ে নিয়েছিলাম, তারপরে সেটাকে চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। চালের গুঁড়োটাকে গরম জলে ভালো করে মেখে নিতে হবে। তারপরে ছোট ছোট এরকম পিঠের সাইজে করে তার মধ্যে নারকেলের পুর দিয়ে এরকম চুষি আকারে শেপ দিয়ে নিতে হবে। এবার সবগুলো চালের আটাকে আমরা এরমভাবে তৈরি করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সবগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে সাজিয়ে নিই। এবার গ্যাসে একটা হাঁড়িতে আমরা কিছুটা জল গরম করে নেব। কিছুটা গরম জল তুলে নিয়ে আমুল দুধ গুলে নেব। তো এখানে আজকে পিঠেটা আমরা আমুল দুধে তৈরি করব, তাতে টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা গরুর দুধও ইউজ করতে পারো। এই গুলিয়ে রাখা দুধটা এবার আমরা গরম জলে দিয়ে দেবো। তারপরে সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। শীতকাল বলে কথা, খেজুরের গুড় না হলে পিঠে কিন্তু হয় না। তো এখানে আমরা খেজুরের গুড় দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো যতটা মিষ্টি তোমরা খেতে চাও ততটা গুড় দিয়ে দেবে। তো দেখো এখানে আমরা গুড়টা ঢেলে দিচ্ছি। গুড়টা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে দিতে হবে। তারপরে ভালো করে এটা জাল দিয়ে নিতে হবে। তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটা ইউনিক পদ্ধতিতে তোমরা যদি এরমভাবে পিঠে তৈরি করো তো খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে। তো পাশে আর একটা আমরা কড়াইয়ে একটু গরম জল করে নেব। তো গরম জলের মধ্যে কেটে রাখা চুষি পিঠেগুলো দিয়ে দেবো। তো সামান্য একটু ফুটে উঠলে বা সেদ্ধ হয়ে গেলে সেটা তুলে এবার এটাকে তুলে আমরা পাশের হাঁড়িতে যেখানে আমরা গুড় আর দুধ ফুটিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো।